মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ওনাকে ঠকাতে পারবো না। অহনা? অহনা মানে ওই মেয়েটা যে কিঞ্জলের সাথে কিঞ্জলের ব্যান্ডে গান গায়? মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে অনি? ওই গান গাওয়া মেয়েটাকে আমি আমার বাড়ির বউ করব? অসম্ভব অনি। খুব ভালো করে শুনে রাখ, তুই যদি এই কাজ করিস অনি, তাহলে তোর সাথে আমার কিন্তু কোনো সম্পর্ক থাকবে না। এবার তুই বেছে নে, আমি না ওই অহনা। মামনি, আমি ওনাকে ঠকাতে পারবো না। আমি ওনার হাত ছাড়তে পারবো না মামনি। অনি, তুই আমাকে ফেলে ওই মেয়েটাকে বেছে নিলি? তুই পারলি এটা করতে অনি? আমার সম্মান অসম্মানের কোনো দাম নেই তোর কাছে, যদিও এটাই তো হওয়ার কথা। তুই তো এটাই করবি। তুই যে আমার নিজের ছেলে নোস। আমার নিজের ছেলে হলে তুই কখনো এটা করতে পারতিস না, কখনো না অনি। মামনি, আমার নিজের ছেলে হলে তুই কখনো এটা করতে পারতিস না, কখনো না অনি। তো বাড়ির বাকিরা কেউ কিছু বললো না? মানে ঠাম্মি দাদুরা কেউ কিচ্ছু বললেন না? তখন সবাই চেয়েছিল আমার বিয়েটা ওই ত্রিপুরা রাজ পরিবারেই হোক। বাড়ির বড় ছেলে, সবার অনেক আশা আমাকে নিয়ে। সবাই মামনিকেই সাপোর্ট করলো। এমন করে একটা ইমোশনাল প্রেশার ক্রিয়েট করলো সবাই আমার উপর। বলতে পারেন একটা কাইন্ড অফ শর্তই দিল আমাকে যে নয় জোড়াবাড়ি নয় অহনা, যে কোনো একটা আমাকে বেছে নিতে হবে। আমি তাই অহনাকেই বেছে নিলাম। আর বাড়ি, বিজনেস সবকিছু ছেড়ে ছুড়ে চলে গেলাম। আপনি অহনার জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন? অহনা কি বলল? না না অনিকেত, এটা 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 তুমি একদম ঠিক করোনি। তুমি আমার জন্য পুরো ফ্যামিলির সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেবে, এটা মানতে আমার অসুবিধা হচ্ছে। তুমি এটা ভুল করছো, আমার গিল্ট ট্রিপ হচ্ছে অনিকেত। ওনা, আমার কাছে এটা ছাড়া আর কোনো অপশন নেই। ওনা, আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি সবটা ঠিক করে দেবো, সব ঠিক করে দেবো। একটু সময় দাও আমাকে। আর তুমি একটা কথা বোঝার চেষ্টাই করছো না প্র্যাকটিক্যালি। তুমি যে বলো তুমি বিজনেস করবে, তুমি তো প্রফেশনাল কোনো কোর্স করা নেই, না আছে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তুমি দুম করে একটা চাকরিও পাবে না। আর হঠাৎ করে এখন যদি আমি তোমাকে বিয়েটাও করে নিই, আমরা সংসার চালাবো কি করে? অনেকে তুমি বোঝার চেষ্টাই করছো না এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে কোনো প্রফেশনাল কোর্স তো আমি করে নেবো। আমি অহনার থেকে ফিরে আমি পিসমশাইয়ের ওখানে চলে গেলাম, কারণ বাড়িতে আমি ফিরবো না। পিসমশাইয়ের বাড়িতে আমি জিআরইর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলাম। ইচ্ছে ছিল না, কারোর সঙ্গে দেখা করতাম না, কথা বলতাম না, কোনো বন্ধু বান্ধব নেই। ইনফ্যাক্ট যদি ডিস্ট্রাকশন হয়ে যায়, তাই আমি অহনার সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি। সেই সময় সম্পর্ক রাখিনি ইন দ্য সেন্স আমি ওর সঙ্গেও দেখা সাক্ষাৎ করতাম না, কোনো যোগাযোগ রাখতাম না। লক্ষ্য স্থির করে খালি এগিয়ে চলছিলাম, কারণ আমার শুধু একটাই লক্ষ্য ছিল, আমাকে বিদেশ যেতে হবে, একটা হাইলি কোয়ালিফাইড প্রফেশনাল কোর্স করতে হবে, যাতে প্রথম প্লেসমেন্টেই আমার চাকরিটা হয়, যাতে আমি বাকি সবটা ঠিক করে ফেলতে পারি, এভরিথিং।
আমি চেয়েছিলাম এই সমস্ত কিছুর পরে আমি আর একটা এমন চাকরি পাই যাতে আমার স্যালারিটা যেন সব ঠিকঠাক করে দেয়। আমার স্যালারির সেই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়েছিল। ফলস্বরূপ আমি যেটা চেয়েছিলাম সেটা হলো। আমি তারপরেই নিউ ইয়র্কে একটা বড় ইউনিভার্সিটিতে চান্স পেলাম এবং সেখান থেকে শ্যামলী, সেদিন আমার খুব আনন্দ হয়েছিল যে আমি জানি এরপরে সবটা ঠিক হয়ে যাবে। এরপরে আমার ফার্স্ট প্লেসমেন্ট একটা বড় চাকরি হবে, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আমি এটা জেনে অহনাকে যোগাযোগ করলাম, অহনার সঙ্গে দেখা করতে গেলাম, কিন্তু অহনা, অহনা, সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়েছে, এভরিথিং ইজ ফাইন নাও। তুমি জানো আমি বিদেশে খুব বড় প্রফেশনাল কোর্সে চান্স পেয়ে গেছি, বছর ফিরতে সেখানে চাকরিও পেয়ে যাবো। ইনফ্যাক্ট ওরা তো ইনিশিয়ালি আমাকে একটা স্টাইফেনও দেবে। সেই স্টাইফেন এতটাই যে আমি তোমাকে নিয়ে গেও সেখানে রাখতে পারবো। হ্যাঁ, হয়তো ইনিশিয়ালি একটু কষ্ট হবে, কিন্তু সেটা বেশি দিন নয়। চাকরি পেলে সব কিছু সেটেল, সব ঠিক হয়ে যাবে, সবটা করে ফেলেছে। আই এম অন। অনেক লেট হয়ে গেছে অনেকে। কাল আমার বিয়ে। কি? তুমি তো বলেছিলে যে তুমি অপেক্ষা করবে আমার জন্য। কোথায় ছিলে তুমি এতদিন? একটা বছর কোনো যোগাযোগ রেখেছিলে অনিকেত? তুমি একটু বিশ্বাস রাখতে পারলে না আমার উপর? তুমি জানো আমি গত এক বছর ধরে এখন আমি মাছের চোখের মতো লক্ষ্য রেখে আমি শুধুমাত্র পড়াশোনা করে গেছি, যাতে তোমার জন্য আমি এই কি বলো তো অনিকেত, আমার জীবন তো একটু থেমে থাকেনি। আমার বাবার শরীরের অবস্থা খুব খারাপ, এত খরচ, আমার নাজেহাল অবস্থা হয়ে গেছিল মেটাতে। তো তুমি সেটা আমাকে একবার জানাতে পারতো তো, একবার জানালে না কেন? তুমি অনিকেত কি করতে? এতগুলো টাকা তুমি কোথা থেকে পেতে? তোমার তো বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই। আরে জোগাড় করে নিতাম, আমি ব্যবস্থা করে নিতাম। না তুমি বলবে তো আমাকে। আচ্ছা ঠিক আছে, এখন না সবটা ঠিক হয়ে গেছে, এভরিথিং ইজ ফাইন নাও, সব ঠিক করে দেবো আমি। না ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করো। না শোনো, তুমি এই বিয়েটা ভেঙে দাও বিয়েটা। তা হয় না অনিকেত, হয় না। প্লাস তুমি এখনো এত মোটা টাকার চাকরি করো না যে আমার সমস্ত দায়িত্ব নেবে। হ্যাঁ বলছো ঠিকই, কিন্তু আমি ভরসা করতে পারছি না। অনিকেত, আমার শ্বশুর বাড়ি বলেছে আমার বাবার সমস্ত ট্রিটমেন্টের দায়িত্ব নেবে, প্লাস আমার বরের সরকারি চাকরি। আমি এই বিয়েটা ভাঙতে পারবো না অনিকেত। এবার তুমিই বলো আমি কাকে ট্রাস্ট করব? আমার সরকারি চাকরি পাওয়া হবু বরকে নাকি তোমাকে? আমার সংসারটা তো আমাকেই দেখতে হবে অনিকেত, কিছু করার নেই। I'm just helpless. I'm really sorry. I'm really sorry. আমাকে ক্ষমা করে দিও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।